আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, আল্লাহর বান্দারা, তোমরা শুনে রাখো, যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সেই দিন গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেই দিন অবশিষ্ট থাকবে না। সেই দিন মানুষগুলা উত্তপ্ত আগুনের মধ্যে লেলিহান শিকার হয়ে যাবে। সূর্য মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক টকবক করে জ্বলতে থাকবে। মানুষ পানি পানি করে চিৎকার দিয়ে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে। সেই দিন মানুষ একটু ছায়ার জন্য ধিক বেদিক ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়ার মানুষ শোনো, যেই দিন রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো ইখলাসের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে তার বান্দা হিসেবে সৃষ্টি করেছেন। যত বান্দা আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছেন, প্রত্যেক বান্দার জন্য আল্লাহ তাআলা 3টা কাল নির্ধারণ করে দিয়েছেন। প্রতিটি মানুষের, নারী এবং পুরুষ উভয়ের জন্য 3টা কাল আছে। জোরে আওয়াজ করে বলেন কয়টা কাল? আরেকটু জোরে বলেন কয়টা কাল? ভেতরে আমার আলোচনা আওয়াজ আপনারা শুনতে পারতেছেন? বোঝা যাচ্ছে তো? তাহলে বলেন, প্রত্যেক মানুষের জীবনে কয়টা কাল আছে? কয়টা কাল আছে? 3টা কাল। 1 নাম্বার শিশুকাল, 2 নাম্বার যৌবনকাল, 3 নাম্বার বৃদ্ধকাল। এই 3 কালের মধ্যে 2 কালে মানুষ অসহায়। 1 নাম্বার শিশুকাল, শিশুকালে মানুষ অসহায়। আবার 3 নাম্বার বৃদ্ধকাল, এই বৃদ্ধকালেও মানুষ অসহায়। ঠিক কিনা বলেন? কারণ ছোটকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আপনার মুখের ভাষা ছিল না, কথা বলতে পারতাম না। আমার আপনার শরীরের মধ্যে শক্তি ছিল না, বল ছিল না। নিজের পায়ের উপর ভর করে নিজে দাঁড়াতে পারতাম না। নিজেদের হাত দিয়ে নিজেরা কিছু করতে পারতাম না। জবান দিয়ে কোনো কথা বলতে পারতাম না। এক কথায় আমি পরাধীন ছিলাম, অন্যের উপরেই আমাকে ভর করে চলতে হতো। কথা ঠিক কিনা বলেন? বৃদ্ধকালেও ঠিক একই রকম অবস্থা। বৃদ্ধকালেও আমরা নিজেদের উপর ভর করে চলতে পারি না, হাঁটতে পারি না, হাত দিয়ে অনেক সময় কিছু কাজ করতে পারি না, অনেক সময় কথাও বলতে পারি না, ইশারা ইঙ্গিতে কথা বলতে হয়। তাহলে এই 2 কালে মানুষ অন্যের উপর ডিপেন্ড করে চলে, অন্যের উপর ভরসা করে চলে। শিশুকাল এবং বয়স্ক বৃদ্ধকাল, এই 2 কালের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। তাহলে মানুষের কোন কালের মূল্য আল্লাহর কাছে আছে? মানুষ নিজে স্বয়ং সম্পূর্ণ হয় কোন কালে? বলে যে মানুষ স্বয়ং সম্পূর্ণ হয় একমাত্র যৌবনকালে। আর ওই যৌবনকালটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি রব্বুল আলামিন
দুনিয়ার সকল বান্দাদেরকে 3টা কাল দিলাম। এই 3 কালের মধ্যে শিশুকালের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। শিশুকালে আমি আল্লাহ তাআলা বান্দাকে তার মা বাবার উপর ডিপেন্ডেন্ট করে দেই। শিশুকালে বান্দা কোনো কথা বলতে পারে না, হাত দিয়ে কোনো কাজ করতে পারে না, পা দিয়ে সে জমিনের মধ্যে চলাচল করতে পারে না। কোনো কাজ বান্দা শিশু অবস্থায় করতে পারে না। বান্দার কান্না ছাড়া কোনো ভাষা আর থাকে না। আবার বৃদ্ধকালেও বান্দা নিজ থেকে কিছু করতে পারে না। অনেক সময় বয়স বেশি হয়ে যাওয়ার কারণে শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে ওই বান্দা নিজে পায়ের উপর ভর করে হাঁটতে পারে না, লাঠির উপর ভর করে বান্দাকে হাঁটতে হয়। বান্দা নিজে কথা বলতে পারে না, শক্তি হারিয়ে যাওয়ার কারণে বান্দা নিজের হাত দিয়ে কোনো কাজ করতে পারে না, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে। সেই জন্য আমি আল্লাহর কাছে শিশুকালের কোনো মূল্য নাই, বৃদ্ধকালেরও কোনো মূল্য নাই। আমি আল্লাহর কাছে একমাত্র মূল্য হলো বান্দার যৌবনকালের। বান্দা যখন যৌবনকালে উপনীত হয়ে যায়, ওই যৌবনকালটা আমি আল্লাহ তাআলা বান্দাকে গোল্ডেন এজ হিসেবে দিয়ে দিই। এই যৌবনকালে আমি আল্লাহ তাআলা বান্দাকে শক্তি সামর্থ্য সবগুলা দিয়ে দিই। বান্দা যৌবনকালে যা মন চায় সবগুলা করতে পারে, কারণ আমি আল্লাহ তাআলা বান্দাকে শক্তি দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বারবার জানাই দিলেন, বান্দা ওই যৌবনকালটা তোমরা হেলাই হেলাই কাটাবা না, ওই যৌবনকালটার মিসইউজ তোমরা করবা না। ওই যৌবনকালটা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিবা। বলেন সুবহানাল্লাহ। এই যৌবনকালটা আমি আল্লাহর কাছে খুব দামি, এজন্য এই যৌবনকালটাকে শেষ করে দিবা না। যারা যৌবনকালটাকে শেষ করে দেয় তাদের চাইতে নাফরমান বান্দা, তাদের চাইতে নিকৃষ্ট বান্দা আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কারণ এই যৌবনকালটা এমন একটা সময়, এই যৌবনকালের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, মুহূর্তের হিসাব রব্বুল আলামিনকে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। অবশ্যই 5টা বিষয়ের আগে 5টা বিষয়কে তোমরা গনিমত মনে করবা। তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা। ও আমার উম্মত, তোমার বার্ধক্য চলে আসার আগে আগে তোমার যৌবনকালটারে তুমি গনিমত মনে করবা। যৌবনকাল এটা এমন গুরুত্বপূর্ণ, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধকাল আসার আগে, বয়স ফুরিয়ে যাওয়ার আগে যেই যৌবনকালটা আছে, সেই যৌবনকালটাকে তুমি কাজে লাগাও, গনিমত মনে করো। যৌবনকালে এমন কাজ করো যাতে বৃদ্ধকালে তোমাকে পস্তাতে না হয়। সুবহানাল্লাহ। আবার আরেক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন প্রত্যেক বনি আদম একটা কদমও সামনের দিকে আগাইতে পারবে না, হাত্তা তুসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেক বান্দাকে 5টা প্রশ্ন করা হবে না। জোরে বলেন, কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন দুনিয়ার সকল বান্দাদেরকে হাসরের ময়দানে উত্তোলন করবেন, সেই হাসরের ময়দানে উত্তোলন করার পর কোনো বনি আদম এক পাও সামনে এগিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন করা না হবে। ওই 5টা প্রশ্নের যথাযথ উত্তর যদি বনি আদম দিতে পারে তাহলে সামনে আগাইতে পারবে, আর যদি উত্তর দিতে না পারে ওই বনি আদমকে এক কদমও আল্লাহ তাআলা সামনে যেতে দিবেন না। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুবকদেরকে ডাক দিয়া বলবেন, ও যুবকেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কাল দিয়েছিলাম,
যেই কালটা হলো যৌবনকাল। আমি তোমাকে আজকে জিজ্ঞেস করলাম, ওয়ান শাবাবিহি ফিমা আফনা। ও আমার বান্দা, আমি তোমাকে যেই যৌবনকালটা দিয়েছিলাম, সেই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছ? কি কাজ করে করে তোমার যৌবনকালটাকে শেষ করে দিয়েছ? কি কাজ করেছো তুমি যৌবনকালে? বৃদ্ধকালের জন্য আজকে তুমি আমাকে উত্তর দাও। যদি এই উত্তর কোনো বান্দা দিতে না পারে, রব্বুল আলামিন ওই বান্দাকে এক কদম সামনে আগাইতে দিবেন না। চিন্তা করেন যৌবনকালটা কত গুরুত্বপূর্ণ। আবার আরেক হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তার মধ্যে অন্যতম একটা শ্রেণী হলো যেই যুবকেরা দুনিয়ার জমিনে যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওই যুবকদেরকে রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, আল্লাহর বান্দারা, তোমরা শুনে রাখো, যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সেই দিন গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেই দিন অবশিষ্ট থাকবে না। সেই দিন মানুষগুলা উত্তপ্ত আগুনের মধ্যে লেলিহান শিকার হয়ে যাবে। সূর্য মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক টকবক করে জ্বলতে থাকবে। মানুষ পানি পানি করে চিৎকার দিয়ে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে। সেই দিন মানুষ একটু ছায়ার জন্য ধিক বেদিক ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়ার মানুষ শোনো, যেই দিন রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন? জোরে বলেন, কয় শ্রেণীর? 7 শ্রেণীর। আল্লাহর হাবিব বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, ওই 7 শ্রেণীর মানুষদের মধ্যে অন্যতম একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে যুবকেরা তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদত করে কাটিয়েছে, রব্বুল আলামিন ওই যুবকদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেই যুবকেরা তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে, সেই যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। তো আমরা সবাই চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য যৌবনকালটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়।
যৌবনকালটা ইবাদত করে কাটানোর সময়, যৌবনকালটা হেলাই হেলাই কাটানো যাবে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন এই যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের জন্য গনিমত। আবার আরেক হাদিসে নবীজি বলেছেন এই যৌবনকালটার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই যৌবনকালটা আমরা কোন কাজে ব্যয় করেছি সেটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যারা এই যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। আবার আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার যুবকেরা তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন দুইটা নেয়ামত দিয়েছেন যেই দুইটা নেয়ামত সম্পর্কে দুনিয়ার অধিকাংশ মানুষ গাফেল। তার মধ্যে একটা সময় হলো যৌবনকালের অবসর সময়। এই যৌবনকালে আমাদের অনেক অবসর সময় থাকে, সেই অবসর সময়টাকে আমরা মূল্যায়ন করি না, ওই অবসর সময়টাকে আমরা কাজে লাগাই না, যার কারণে বৃদ্ধকালে আমাদেরকে কষ্টে পড়ে যেতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর হাবিব বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা দুইটা নেয়ামত বান্দাদেরকে দান করেছেন, যেই দুইটা নেয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। অধিকাংশ মানুষ এই দুইটা নেয়ামতের শুকরিগুজার করে না, এই দুইটা নেয়ামতের সঠিক ব্যবহার দুনিয়ার মানুষ করে না। এই দুইটা মানুষ নেয়ামত যদি সুন্দরভাবে পালন করত, সঠিক ব্যবহার করত, তাহলে মানুষ কষ্টে পড়ত না। আল্লাহর হাবিব বলেন ওই দুইটা নেয়ামতের মধ্যে একটা নেয়ামত হলো as-sihhatu অর্থাৎ সুস্থতা। কি জোরে বলেন? সুস্থতা। জোরে বলেন কি? সুস্থতা। as-sihha সুস্থতা, এটা আল্লাহর নেয়ামত, সবচাইতে বড় নেয়ামত। যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ থাকি, এই সুস্থ থাকা অবস্থায় যদি আমি একটু নিজেকে কেয়ারফুলি চলি, নিজেকে যদি আমি একটু যাচাই বাছাই করে চলি, তাহলে দেখবেন অনেক অসুস্থতার থেকে বেঁচে থাকা যায়, ঠিক কি না? কিন্তু যদি আমি কেয়ার না করি, আমি যদি বারবার মনে করি আমি তো এখন সুস্থ আছি, আমার যা মন চাই তা আমি খাবো, খাবারের মধ্যে ভেজাল আছে কিনা সেটাও দেখব না, সামনে যেই রকম খাবার চলে এসেছে সকল খাবার আমার দ্বারা খাওয়া সম্ভব, কারণ আমি যুবক, সেজন্য বারবার সব খাবার আমি খেয়ে ফেললাম, হালাল হারাম বাস বিচার করলাম না, তেল 1 নাম্বার না 2 নাম্বার সেটা যাচাই করলাম না, কি খাবার খেলে পরবর্তীতে স্বাস্থ্যের জন্য কি ঝুঁকি হতে পারে সেটাও আমি দেখলাম না, যাচাই করলাম না, খেয়ে ফেললাম। তার মানে আমি সুস্থতাকে গুরুত্ব দিলাম না। আল্লাহ তাআলার হাবিব বলছেন as-sihha, এটাকে মানুষ মূল্যায়ন করে না, সুস্থতাকে মূল্যায়ন করে না। যদি মানুষ সুস্থতাকে মূল্যায়ন করত তাহলে বৃদ্ধকালে এসে ডাক্তারের পেছনে পেছনে তাকে ঘুরতে হতো না, ঠিক কিনা বলেন? যৌবনকালে যা মন চাই তা খেয়েছি, বৃদ্ধকালে এগুলা আমাকে আমার শরীরের মধ্যে জবর হয়ে যায়, আমাকে অসুস্থতার মধ্যে ঠেলে দেয়। এজন্য আল্লাহর হাবিব বলছেন এই সুস্থতা এটা বড় নিয়ামত, এটাকে মূল্যায়ন করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ এটার ব্যাপারে গাফেল। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াল ফারাগ, অবসর সময়। বান্দা যখন যৌবন কালের মধ্যে থাকে তখন বান্দার জন্য হিউজ পরিমাণ অবসর সময় থাকে। যেমন বর্তমানে আমরা যারা ছাত্র আছি, ছাত্রদের শুধু একটাই কাজ, সেটা হলো পড়ালেখা করা, ঠিক কি না? ছাত্রদের একটা কাজ, সেটা কি? পড়ালেখা করা। এই ছাত্র অবস্থায় যৌবনকালে যদি আমরা পড়ালেখা করি, সময়টাকে যথাযথভাবে মূল্যায়ন করি, তাহলে পরবর্তীতে এসে আমার ভাইজানের মতো ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়ে যায়, অ্যাটর্নি জেনারেল হওয়া যায়, বিচারপতি হওয়া যায়, বড় আলেম হওয়া যায়,
ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সব কিছু হওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু যদি এই যৌবনকালটাকে আমরা মূল্যায়ন না করি, এই যৌবনকালটা যদি পাবজি খেলে খেলে নষ্ট করি, এই যৌবনকালটা যদি ইপটিজিং করে করে, প্রেম করে করে মেয়েদের পেছনে কাটায়, এই যৌবনকালটা যদি মাদকাসক্ত হয়ে ইয়াবা, মদ, জুয়া এগুলার মধ্যে কাটায়, এই যৌবনকালটা যদি হেলায় হেলায় কাটায়, ছক্কা খেলা, লুডু খেলার মধ্যে কাটায়, তাহলে পরবর্তীতে এই যৌবনকালটাই আমার জন্য বিরাট একটা ভয়ঙ্কর কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব বলছেন ওয়াল ফারাক, এই অবসর সময় এটা খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। এই অবসর সময়টাকে যারা নিয়ামত হিসেবে মনে করে তারাই পরবর্তীকালে এই অবসর সময়ে সঠিক ব্যবহার করার কারণে লাভবান হতে পারে। কিন্তু যারা এই অবসর সময়কে অবমূল্যায়ন করে, এই অবসর সময়টাকে হেলায় হেলায় কাটিয়ে দেয়, তারাই পরবর্তীতে বৃদ্ধ অবস্থায় ক্ষতির মধ্যে পড়ে যায়। সেজন্য আমরা সবাই আল্লাহ তাআলার দেওয়া এই অবসর সময়, এই নিয়ামতটার যথাযথ মূল্যায়ন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা আমার, এই অবসর সময়টাকে, যৌবনকালটাকে আমাদেরকে সঠিক ব্যবহার করতে হবে। এই অবসর সময়টাকে কাজে লাগাতে হবে আল্লাহর দ্বীনের কাজে, ইসলামের কাজে। আজকে দেখেন যত মানুষ নষ্ট হচ্ছে, যত মানুষ ইয়াবার মধ্যে গ্রাস হয়ে যাচ্ছে, নিপতিত হয়ে যাচ্ছে, যত মানুষ খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে অধিকাংশ হলো যুবক। অধিকাংশ মানুষ যুবক। শুধুমাত্র যুবকরা নিজের জীবনের মূল্য বুঝতে না পারার কারণেই তারা এই রকম দিকভ্রান্ত হয়ে যাচ্ছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু এই যুবকরা যদি চায় একটা সমাজকে সুন্দর করে ফেলতে পারে, এই যুবকরা যদি চায় এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে তারা প্রতিষ্ঠা করতে পারে, এই যুবকরা যদি চায় সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে পারে, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা এইরকম ভাবে সুন্দর সমাজ করেছেন। সম্মানিত মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মাধ্যমে এই দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলা অনেকগুলো উদাহরণ কোরআনে হাকিমের মধ্যে দিয়েছেন। যদি আমি একটি একটি করে উদাহরণ দিতে চাই, তাহলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন আল্লাহ তাআলা কেমন ভাবে যুবকদের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবকদের অবদান কেমন ভাবে স্বীকার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে যুবকদের মাধ্যমেই আল্লাহ তাআলা সাহায্য করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যুবকদের মাধ্যমেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। ইসলামকে বিজয়ী করার পেছনে সবচাইতে বেশি যাদের অবদান তারা হলো যুবকরা। সেই জন্যই যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ। যুবকরা কিভাবে ইসলামের জন্য ভূমিকা রাখে দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যুবক মানুষ ছিলেন। তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ইসলামের আহ্বান মানুষকে করেছেন। আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, তিনিও যৌবনকালে আল্লাহ তাআলার ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহকে সাহায্য সহযোগিতা করেছেন। এমনি ভাবে যদি আমরা সাহাবীদের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের কাজে খুব বেশি সাহায্য সহযোগিতা করেছেন। সাউন্ড বক্স একটা বন্ধ করে একটা খোলা রাখেন তো, যে কোনো একটা বন্ধ করেন সাউন্ড বক্স। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো, ইকো আরো কমান, শুধু একটা সাউন্ড আসলে হবে।
আমরা দেখতে পাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা ইসলামের ক্ষেত্রে যুবকদের মাধ্যমে সাহায্য করেছেন। যুবকরা আমাকে ইসলাম প্রচারের ক্ষেত্রে খুব বেশি সাহায্য করেছে, যার কারণে আমার ইসলাম প্রচার করা এটা সহজ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যুবকরা যদি চায় ইসলামের ক্ষেত্রে অবদান রাখতে, তারা পারবে। যুবকরা যদি চায় একটা সমাজকে সুন্দর করতে, তারা পারবে। যুবকরা যদি চায় একটা সমাজকে আদর্শিত সমাজ করতে, তাহলে তারা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই হিম্মত, এই শক্তি, এই সাহস দান করেছে। যেমন আমি আপনাদেরকে কোরআন থেকে উদাহরণ দিই, যুবকরা কিরকম ভাবে ইসলামের ক্ষেত্রে অবদান রাখে। আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন। দুনিয়ার জমিনে ইব্রাহিমকে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘরের মধ্যে পাঠালেন, যে ঘরের মধ্যে মূর্তি তৈরি হয়, যে ঘরের মধ্যে মূর্তি বেচা কেনা হয়, আজরের ঘরে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো নবী হন নাই, কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকালে ইসলামের জন্য কেমন নিবেদিত প্রাণ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে আজরের ঘরে পাঠালেন, ইব্রাহিম দেখতে পেলেন আজর মূর্তি পূজা করে, আজরের এলাকার মানুষেরাও মূর্তি পূজা করে। আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি বেচার জন্য বাজারে পাঠালাম। যুবক ইব্রাহিম মানুষদেরকে ডাক দিয়া বলছে, এলাকার মানুষেরা, তোমরা যেই মূর্তির পূজা করো, তোমরা যেই মূর্তির উপাসনা করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই মূর্তি তোমাদের ভালো মন্দ কিছুই করতে পারে না। যিনি ভালো এবং মন্দ করতে পারেন একমাত্র তিনি কে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন এলাকার মধ্যে একটা বড় মেলা হচ্ছে, সকল মানুষ মেলার মধ্যে চলে গিয়েছে। ফেরাউনের দরবারে, নমরুদের দরবারে আর কেউ নাই। এইবার নমরুদ সকল এলাকার মানুষ যখন মেলার মধ্যে চলে গেল, নমরুদের ওই ঘরের দারোয়ান নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি একটু মূর্তিগুলা পাহারা দাও, আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাহারা দেওয়ার জন্য বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, মূর্তি পাহারা দিচ্ছে। মূর্তি পাহারা দিতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিকে ডাক দিয়া বলছেন, ও মূর্তিরা, তোমরা আমার দিকে কেন এমন ভাবে তাকাই আছো? তোমাদের কি ক্ষুধা লাগছে নাকি? খাবা নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা খাবা নাকি? মূর্তি কোনো উত্তর দিল না, কারণ মূর্তির কথা বলার শক্তি নাই, সামর্থ্য নাই। মূর্তি কোনো ভালো মন্দ কিছুই করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা গরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিদেরকে ডাক দিয়া বলেন, ও মূর্তিরা, মালাকুম লা তানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বললেন মূর্তিদেরকে, ও মূর্তিরা, তোমরা কেন কথা বলো না? তোমরা আমার সাথে কথা বলো। এবার মূর্তি যেহেতু কথা বলতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিলেন। মূর্তিগুলা ভাঙার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোড়ালটা বড় মূর্তির কাঁধের উপর দিয়ে দিলেন। সেখান থেকে ইব্রাহিম বের হয়ে গেলেন। সবাই যখন ফিরে আসলো, ফিরে আসার পর দেখতে পেল তাদের খোদাদের হাত পা সবগুলা ভাঙ্গা চোরা। একজনের হাত নাই, একজনের পা নাই, একজনের নাক নাই। আবার দেখা যাচ্ছে যেটা বড় খোদা, বড় খোদার সবগুলা ঠিক আছে, বড় খোদার কাঁধের উপর কোড়ালটা আছে। সবাই আসার পরে অবস্থা দেখার পরে নমরুদ জিজ্ঞেস করলো, আমাদের খোদাদের অবস্থা এরকম কে করছে?
কে আমাদের ক্ষুধাগুলারে ঠ্যাং ঠুং ভাঙ্গা দিল? এলাকার সকল মানুষ বলতেছে এই কাজ আর কেউ করবে না, এই কাজ করতে পারে শুধুমাত্র একজন যুবক, ওই যুবকটার নাম হলো ইব্রাহিম। নমরুদকে তারা ডাক দিয়া বলছে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুকুম ইউকালু লাহু ইব্রাহিম। আল্লাহ বলছেন তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুকুম ইউকালু লাহু ইব্রাহিম। ও বাদশা সাহেব, ও নমরুদ, আপনি শুনে রাখেন, এই কাজ আর কারো দ্বারা সম্ভব নয়। এই কাজ হলো ওই যুবকের কাজ। আমরা শুনেছি তাকে এলাকার মানুষেরা ইব্রাহিম নামে ডাকে। ওই যুবকটা আমাদের মূর্তির বিরোধী, আমাদের এই ইলাগুলার বিরোধী। ওই যুবকটা যখন বাজারে মূর্তি বিক্রি করে তখন বলে এই মূর্তিগুলা ভালো মন্দ কিছু করতে পারে না, তখন বলে শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। আমরা বুঝতে পারলাম এই কাজ আর কেউ করে নাই, এই কাজ যে করেছে ওই ব্যক্তির, যুবকের নাম হলো ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে মূর্তির বিপক্ষে দাঁড়িয়ে গেলেন, পুরা একটা জাতির বিপক্ষে দাঁড়িয়ে গেলেন যুবক অবস্থায়। তিনি সকল মানুষকে বুঝাই দিলেন সূর্য আমাদের রব হতে পারে না, চন্দ্র আমাদের রব হতে পারে না, কোনো গাছ বাস আমাদের ইলাহ হতে পারে না, কোনো মূর্তি আমাদের ইলাহ হতে পারে না। আমাদের ইলাহ যিনি, চিৎকার দিয়া বলেন তিনি কে? আর জোরে বলেন কে? দেখেন নবী ইব্রাহিম যুবক অবস্থায় মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। এরপরে আরেকজন নবী যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের যৌবনকালটা আল্লাহর জন্য কেমন ভাবে দিয়ে দিচ্ছেন দেখেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘদিন পর্যন্ত কোনো সন্তান হয় না। কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, প্রায় 90 বছরের বৃদ্ধ মানুষ। ইব্রাহিমের কোনো সন্তান নাই। ইব্রাহিম সন্তান না হওয়ার কারণে আবার দ্বিতীয় নাম্বার বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ে করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ইব্রাহিম। আল্লাহকে ডাক দিয়া বলছেন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা সালেহ সন্তান দেন, নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। নবী ইব্রাহিম তিনি হলেন খলিলুল্লাহ, যিনি আল্লাহর জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পর্যন্ত ঝাঁপ দিয়েছেন। তিনিও সন্তান চাচ্ছেন কার কাছে? একটু জোরে বলেন না, কার কাছে? তিনি আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন। কিন্তু আমার সমাজের মানুষেরা যদি সন্তান না হয় আল্লাহর কাছে চাই না, খাজা বাবার মাজারে যায় সন্তান চাই। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বায়েজিদ বুস্তামির মাজারে গিয়া বলে বাবা আমার একটা সন্তান দেন। আবার অনেকের তো এমন আকীদা, অনেক মানুষ আমাদেরকে বলে যদি বায়েজিদ বুস্তামির মাজারে যায় ওই কুমিরের শরীর থেকে যদি একটু ময়লা আমরা তুলে খাই তাহলে আমাদের গর্ভবতী হয়ে যায়, আমরা গর্ভে ধারণ করি, সন্তান আমাদের পেটের মধ্যে আসে। বলে যে এই সন্তান কে দিয়েছেন জানেন? বায়েজিদ বুস্তামি বাবা এই সন্তান আমারে দিয়েছেন। আমি আল্লাহর নামে কসম করে বলি, এই আকীদায় যদি কেউ বিশ্বাস করে মারা যায় তাহলে ওই ব্যক্তি মুশরিক অবস্থায় মারা গেল, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ কোনো বাবা, পীর বাবা, কোনো ফকির বাবা, কোনো তাবিজ, কোনো পানি ভরা, কোনো ঝাড় ফুঁক সন্তান দিতে পারে না। একমাত্র যিনি সন্তান দিতে পারেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন কে? ইব্রাহিমের সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দিলেন। ওই সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করছেন দেখেন।
কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হয়ে গেলেন, তার বাবার হাত ধরে যখন হাঁটার উপযুক্ত ইসমাইল হয়ে গেলেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার কুরবানির জন্য কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম দীর্ঘদিন পর আল্লাহর কাছে কান্নাকাটি করে একজন সন্তান পেয়েছেন। যখন ওই সন্তানটা একটু বড় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে দেখালেন, ও ইব্রাহিম, তোমার ওই সন্তানটা এখন বড় হয়ে যাচ্ছে, ওই সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন এই স্বপ্নটা দেখালেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন পর্যন্ত সন্তানের কোনো খোঁজ খবর নেন নাই, স্ত্রীরও কোনো খোঁজ খবর নেন নাই। এই স্বপ্নটা দেখার পর তিনি দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। ইসমাঈলকে ডাক দিয়া বলছেন, ও আমার সন্তান, কলিজার টুকরা প্রিয় সন্তান, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি যেন তোমাকে জবে করি, কুরবানি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে ডাক দিয়া বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটা যখন বড় হয়ে গেল, ওই সন্তানকে ডাক দিয়ে নবী ইব্রাহিম বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখেছি, ঘুমের মধ্যে দেখেছি। কি দেখেছি? আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে জবে করছি। আমি রাত্রিবেলা ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমি ইব্রাহিম তুমি কলিজার টুকরা সন্তানকে জবে করে দিচ্ছি। ফানজুর মাযা তারা, ও আমার সন্তান, তুমি একটু ভেবে চিন্তে তোমার মতামতটা আমাকে জানায়া দাও। সুবহানাল্লাহ। দেখেন, অনেক বছর পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা সন্তান পাইছে। এবার ওই সন্তান যখন একটু বড় হলো, আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন ওই সন্তানকেই কুরবানি দিতে হবে, জবে করাতে হবে। সন্তানকে এসে বলছে, সন্তান, আপনি একটু আমাকে ভেবে চিন্তে উত্তর দেন, আমি যে তোমাকে আল্লাহর জন্য জবে করছি, তুমি কি এটাতে রাজি আছো? আমরা হইলে বলতাম, আল্লাহ আমারই পাইছে জবে দেওয়ার জন্য, আপনি মনে হয় স্বপ্নে ভুল কিছু দেখছেন, না না আমাকে আপনি জবে করতে পারবেন না, এই রকম কথা আমরা বলতাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পরবর্তীতে নবী হয়ে যাবেন। তিনি কত সুন্দর উত্তর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন যুবকদের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিমের কথা শোনার পর সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা উত্তর দিয়েছেন, তিনি বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা যখন সন্তানকে বলছে তোমার মতামত জানাও, তুমি আল্লাহর জন্য কুরবানি হতে পারবা কিনা, তখন সন্তান বলছে, ইয়া আবাতি, ও আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি ওই কাজটা করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে সন্তান বলছে, ও আমার বাবা ইব্রাহিম, আপনি স্বপ্নের মধ্যে যেটা দেখেছেন সেটা স্বপ্ন নয়, বরং সেটা আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, কারণ নবীদের স্বপ্ন ওহী। ও বাবা, আপনি স্বপ্নের মধ্যে যেটা দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করে ফেলেন। আমি এক মুহূর্তের জন্য কাল বিলম্ব করতে চাই না, আমি ইসমাঈল আল্লাহর জন্য কুরবানি হয়ে যেতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবা ইব্রাহিম,
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি শুনে রাখেন, আমি ইসমাঈলকে যখন আপনি কুরবানি করতে নিয়ে যাবেন, তখন আপনি যখন আমাকে জবে করবেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন আমি ধীর স্থিরভাবে সবর করব। ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে তিনি তার বাবাকে বোঝাই দিলেন, বাবা আপনি যখন আমাকে ইসলামের জন্য কুরবানি দিবেন, আল্লাহর জন্য কুরবানি দিয়ে যাবে শুরু করবেন, আমি নড়াচড়া করব না, আপনাকে কষ্ট দিব না। বাবা আমি ইসলামের জন্য এমনভাবে কুরবানি হয়ে যাব, নড়াচড়া না করে সুন্দরভাবে শুয়ে থাকবো, আপনি আমাকে জবে করে দিবেন, আপনার যেন কোনো কষ্ট না হয়। ও আমার বাবা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কুরবানি করার জন্যে, আমি রাজি আছি আল্লাহর জন্য কুরবানি হতে। চলেন আপনি আমাকে নিয়ে যান, আল্লাহর জন্য কুরবানি করে দেন। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমাদের মতো একটু বড় হয়ে কিশোর বয়সে যৌবনকালে পদার্পণ করার সময় আল্লাহ তাকে ইসলামের জন্য কুরবানি হিসেবে চেয়েছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর জন্য কুরবান হয়ে গিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা ইসলামের জন্য যুবক অবস্থায় নিজের জান দিয়ে দিব, এরপরেও ইসলাম দিব না। ঠিক কিনা বলেন? আমাদেরকে যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, ঘর বাড়িও যদি ছাড়তে হয়, সবগুলা ছাড়তে রাজি। কিন্তু এরপরেও কোনো কাফের বেঈমান যদি ইসলামের উপর আঘাত হানে, ওই কাফের বেঈমানকে আমরা ছেড়ে কথা বলবো না। ঠিক কিনা? আমরা প্রিয় যুবক ভাইয়ের, এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। এরপরে দেখেন আল্লাহর আরেকজন নবী, নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদর্শন পুরুষ, আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে দুই ভাগ করেছেন। জোরে বলেন কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? আল্লাহ সৌন্দর্যকে দুই ভাগ করেছেন। তার মধ্যে এক ভাগ গোটা পৃথিবীর মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আরেক ভাগ অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিয়েছেন। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে সুদর্শন সুন্দর পুরুষ ছিলেন, যুবক ছিলেন। সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন সুন্দর ছিলেন, তার সৌন্দর্যের কারণে মিশরের সমস্ত নারীরা পাগল পারা হয়ে গিয়েছিল। এমনকি আজিজে মিশর কিতফিরের স্ত্রীও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাগল হয়ে গিয়েছিল। যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকালটা কেমন ভাবে হেফাজত করেছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবী হন নাই। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। সেখান থেকে তাকে তুলে মিশরের বাজারের মধ্যে বিক্রি করা হলো। মিশরের বাজারে তাকে বিক্রি করার পর মিশরের বাদশা কিতফির তাকে বিক্রি করার পর কিনে নিল। মিশরের রাজার ঘরের মধ্যে যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হচ্ছিলেন। লালিত পালিত হতে হতে ইউসুফ যুবকে মানুষের প্রেমে পড়ে গেল। রানী জুলাইখা মিশরের রাজা কিতফিরের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম যুবক মানুষ, চেহারা সুন্দর, স্বাস্থ্য গঠন সুন্দর, তার প্রেমে পাগল হয়ে গিয়েছে কিতফিরের স্ত্রী রানী জুলাইখা।
বাদশার স্ত্রী। এখন হঠাৎ করে একদিন ঘরের মধ্যে কেউ নাই, ফেরাউনও বাইর হয়ে গেছে, একা শুধুমাত্র যুবক ইউসুফ আছে ঘরের মধ্যে, আর রানী জুলাইখা আছে। মনের মধ্যে অনেক দিনের তামান্না যে একদিন যদি ইউসুফকে কাছে পায় তাহলে তার দিলের আশা বর্ষা সবগুলা সে মেটাবে। একদিন ঘরের মধ্যে যখন কেউ নাই, যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রানী জুলাইখা তার অন্ধকার ঘরের মধ্যে ডাক দিলেন। অন্ধকার ঘরে ডাক দেওয়ার পর দরজা জানলা সবগুলা বন্ধ করে দিয়েছে। 7টা দরজা, এই দরজাগুলা বন্ধ করে দিল, জানালাগুলা বন্ধ করে দিল, দরজা জানালা সব বন্ধ করে দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে রানী জুলাইখা বলছে, ও ইউসুফ, আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি, আমি তোমাকে এমনভাবে ভালোবাসি, আমি অনেক দিন ধরে চাচ্ছি তোমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলে, ইউসুফ, আজকে সেই মহেন্দ্রক্ষণ, আজকে ঘরের মধ্যে কেউ নাই, তোমার মুনিবও জানবে না, এলাকার কেউ জানবে না, আসো আজকে তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না, কারণ আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক মানুষ, সুদর্শন পুরুষ। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী, সেই সময়ের মিশরের রাজা বাদশাহ কিতফিরের স্ত্রীর ডাকে সাড়া দিলেন না, রানী জুলাইখার ডাকে সাড়া দিলেন না। রানী জুলাইখার ডাকে সাড়া না দেওয়ার কারণে তিনি যখন দৌড়ে বের হয়ে যাচ্ছেন, রানী জুলাইখা পেছন দিক থেকে যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবি জামাটা টান দিলেন। টান দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা ছিঁড়ে গেল। জামা ছিঁড়ে যাওয়ার পর নবী ইউসুফ যখন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি বলে দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল দরজাগুলো ঠাস ঠাস করে খুলে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরজাগুলো খুলে দিলেন। দরজাগুলো খুলে দেওয়ার পর সাথে সাথে সর্বশেষ দরজাটা যখন খুলে যাওয়া হলো, ওই দরজার সামনে দেখা গেল মিশরের রাজা কিতফির সামনে উপস্থিত হয়ে গেল। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক মানুষ, তিনি মিশরের রাজা কিতফিরের সামনে দাঁড়ায় গেলেন। পিছন দিক থেকে কিতফিরের স্ত্রী রানী জুলাইখাও সামনে এসে দাঁড়ায় গেল। এইবার রানী জুলাইখা ডাক দিয়া বলছে, ও আমার প্রাণের স্বামী মিশরের রাজা, আপনি দেখেন যেই যুবকটারে আপনি আপনার ঘরের মধ্যে আশ্রয় দিয়েছেন, জায়গা দিয়েছেন, ওই যুবক ইউসুফ আজকে সুযোগের সদ্ব্যবহার করে আপনার স্ত্রী মিশরের রানীর সাথে খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বলে যে এই যুবক আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চেয়েছে, আপনি তার বিচার করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক মানুষ, তিনি চাইলেই নিজের যৌবন কালটা রানী জুলাইখাকে বিলিয়ে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? জোরে বলেন, পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু তিনি তার যৌবন কালটা জানার ক্ষেত্রে বিলিয়ে দেন নাই। তিনি বলেছেন ইন্নী আখাফুল্লাহ, দরজা বন্ধ, কেউ খুলতে পারবে না। কিন্তু সাহস করে যখন তিনি দৌড় দিলেন, দরজা যিনি খুলে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরাও যদি ওই রকম আবদ্ধ ঘরের মধ্যে পড়ে যায়, নিজের চরিত্র হেফাজত করার জন্য আমরাও যদি দৌড় দিই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি রক্ষা করেছিলেন যে আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। তাহলে সেই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, রানী জুলাইখা যখন বলল এই যুবক
আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুনিব না, আপনি শুনে রাখেন, আপনার স্ত্রী আমাকে খারাপ কাজের অফার করেছিল, কিন্তু আমি এই কথা বলে দিয়েছিলাম যে আমি আমার মুনিবকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমি খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। এই কথা বলে যখন আমি দৌড়ে বের হয়ে চলে আসলাম, আপনার স্ত্রী আমাকে দৌড়ানি দিয়েছে। আমি জানাহের জন্য প্রস্তুত নই, আমি আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চাই না, বরং আপনার স্ত্রী আমাকে খারাপ কাজের জন্য প্রস্তাব দিয়েছে। এইবার রানী জুলাইখার কথা শোনার পরে মিশরের রাজা কিতফির বলে, বিচারটা কি করা যায়? মিশরের রাজা কিতফিরের প্রধান যিনি ছিলেন, তিনি বলছেন, ও মুনিব রাজা, আপনারে আমি একটা বুদ্ধি দিতে পারি। কে অপরাধী সেটা এখনই বের হয়ে যাবে। কে অপরাধী সেটা এখনই বের হয়ে যাবে। কি ইউসুফ অপরাধ করেছে নাকি আপনার স্ত্রী অপরাধ করেছে, এখনই সমাধান পেয়ে যাবে। বলে কিভাবে? বলে, রাজা সাহেব, আপনি দেখেন ইউসুফের জামা কোন দিক থেকে ছেঁড়া। ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে আপনার স্ত্রী দোষী। সুবহানাল্লাহ। এখন মিশরের রাজা কিতফির দেখতে পেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা সামনের দিকে ছেঁড়া নয়, বরং ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া। তার মানে যুবক ইউসুফ দোষী নয়, দোষী হলো তার স্ত্রী জুলাইখা। কিন্তু এরপরও নিজের স্ত্রী হাজার দোষ করলেও এটা যদি ফ্লাশ হয়ে যায়, বাইরের মানুষ যদি জানতে পারে যে মিশরের রাজা কিতফিরের স্ত্রী যুবক খাদেম ইউসুফের সাথে জানা করতে চেয়েছে, খারাপ কাজ করতে চেয়েছে, তাহলে তো এলাকায় তার মান সম্মান থাকবে না। সেজন্য নির্দোষ ইউসুফকে দোষী সাজিয়ে এই যৌবনকালটা আল্লাহকে ভয় করার কারণে তাকে জেলখানায় কাটাইতে হয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা উত্তর দেন, ইউসুফ কি দোষী নাকি নির্দোষ? দোষী নাকি নির্দোষ? তাহলে তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে ইউসুফকে জেলখানায় যেতে হয়েছে। আর আমার দেশে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওই বাতিল সরকারের কাছে মাথা নত না করার কারণে জেলখানায় যেতে হয়েছে। ঠিক কিনা বলা মুসলমান? যত ফাঁসি মানুষকে দেওয়া হয়েছে, যত রায় কার্যকর করা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা সাইদি, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান সহ সকল রাজবন্দীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে একমাত্র শেখ হাসিনার কথা না শোনার কারণে। ঠিক কিনা বলে? দেখেন, নবী ইউসুফকে জেলখানায় যেতে হয়েছে রানী জুলাইখার চক্রান্তের কারণে, আর আমার দেশে আলেম ওলামাদেরকে জেলখানায় যেতে হয়েছে শেখ হাসিনার চক্রান্তে। ঠিক কিনা বলেন? কত যুবক পা হারিয়েছে, কত যুবক গুম হয়ে গিয়েছে, কত যুবক নিজের জীবনটা যৌবনকালটা জেলখানার মধ্যে কাটিয়ে দিয়েছে। তাদের অপরাধ কিছু ছিল না, একমাত্র অপরাধ ছিল ইসলামী আন্দোলন করা। ঠিক কিনা বলেন? একমাত্র অপরাধ ছিল বিএনপি করা, ছাত্রদল করা। কিন্তু আজকে বিএনপির অনেক ভাইয়েরা সেটা ভুলে যাচ্ছে। বিএনপির অনেক নেতারা বক্তৃতায় উঠে বলতেছে যে জামাত চেয়েছিল, এই যে গতবারের অ্যাটর্নি জেনারেল, তিনি এখন পদত্যাগ করে বিএনপির থেকে নমিনেশন নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন। সংসদে যাওয়ার খায়েশ উঠেছে তার। তিনি আজকে একটা বক্তব্যের মধ্যে বলেছেন যে জামাত ইসলাম চেয়েছিল, রিট পিটিশন করেছে হাইকোর্টের মধ্যে যেন আওয়ামী লীগকে আইনগতভাবে চিরদিনের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু আমি তখন অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি সাথে সাথে প্রতিবাদ করেছি যে একটা আদর্শকে কখনো নিষিদ্ধ করা যায় না, আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করা যাবে না। তার মানে এইরকম বিএনপি যারা করে তারা আওয়ামী লীগের দালাল হয়ে কাজ করে, আগামীতে আওয়ামী লীগকে তারা দেশে আনার জন্য কাজ করছে। ঠিক কিনা বলা মুসলমান? বাংলাদেশের তাওহীদি জনতা, জুলাই যোদ্ধারা আপমার জনসাধারণ জীবন দিবে, এরপর আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবে না। রাজি আছে কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়।
আপনি চিন্তা করতে পারেন কত সন্তান ঘরে থাকতে পারে নাই, পঙ্গুত্ব বরণ করেছে, জেলখানায় গিয়েছে। কিছু কিছু মানুষ এই রকম ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক ছিলেন, যৌবনকালটা তিনি ইসলামের জন্য উৎসর্গ করেছেন, জানাকার হন নাই। আমরাও যারা যুবক আছি, আমরা নিজেদের যৌবন জানাহের মধ্যে বিলুপ্ত করে দেব না, অশ্লীল ফাহিশ কাজকর্মের মধ্যে আমরা যাব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন নাকি আলোচনায়? সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে আসেন আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে একদল যুবকের ঘটনা বর্ণনা করেছেন সূরা কাহফের মধ্যে। তারা ছিল কয়েকজন যুবক। এই যুবকগুলা ঈমান আনার কারণে, ঈমানের কথা বলার কারণে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার কারণে সেই সময়ের জালেম বাদশা তাদের উপর রাগান্বিত হয়ে তাদেরকে তার কাছে ডেকেছে। ডাকার পরে বলছে, তোমরা নাকি আমার এলাকায় থেকে আমার হুকুম অমান্য করো, আমাকে খোদা মানো না? যুবকরা বলল, হ্যাঁ, আমরা আপনাকে মানি না, আমরা একমাত্র খোদা মানি, ইলাহ মানি। কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে। বলে, আমরা আপনাকে মানি না, আমরা আল্লাহকে মানি। আমরা আপনার আইন মানি না, আমরা আল্লাহর আইন মানি। আল্লাহ যেই রকম ভাবে বলেছেন আমরা সেই রকম ভাবে চলব। এই যুবকদেরকে সেই সময়ের জালেম বাদশাহ বলছে, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণ একটা সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে তোমরা আমার এলাকা থেকে বের হয়ে যাবা, না হলে তোমাদেরকে ধরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি বাঁচতে চাও তাহলে এই এলাকার থেকে চলে যাও। ওই রকম হুমকি বিগত 16-17 বছর আমাদেরকেও দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলে? বলে যে যদি বাঁচতে চাও তাহলে চলে যাও, আর যদি চলে না যাও তাহলে তোমাদেরকে ঘুম করা হবে। বিএনপির সালাউদ্দিন আহমেদকে ঘুম করে রাখা হলো ভারতের মধ্যে, ইলিয়াস আলীকে ঘুম করে ফেলা হলো, এরপরে আমাদের অনেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঘুম করে ফেলা হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে সঠিক যেটা সেই কাজটাই করতে হবে। আমি কারো পক্ষও বলছি না, বিপক্ষও বলছি না, তবে যেটা আমাদের জানা দরকার একমাত্র সেটাই বলছি। আমরা কারো পক্ষে দালালি করার জন্যও আসি নাই, আবার কারো বিপক্ষে কথা বলার জন্যও আসি নাই। সবাই অবশ্যই বুকে হাত দিয়ে স্বীকার করবেন বিগত 16 বছর আওয়ামী লীগ আমাদের উপর নির্যাতন করেছে, কথা ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে শেষ করে দিতে চেয়েছে, এ কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তখন ওই ইমানদারেরা এলাকার থেকে বের হয়ে গেল। ইমানদার যুবকেরা বলছে, দরকার হলে আমরা আমাদের জীবন দিব, কিন্তু এরপরও আমরা আপনার কাছে মাথা নত করব না, একমাত্র মাথা নত করব যার কাছে, তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা। তখন যুবকরা বের হয়ে গেল। যুবকরা বের হয়ে যাওয়ার পর একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিল। ওই যুবকরা এলাকা ছেড়েছে একমাত্র ইসলামের জন্যে, আল্লাহর জন্যে, ঠিক কিনা বলেন? তারা যদি চাইতো বাদশার আনুগত্য মেনে নিয়ে ইসলামকে বিসর্জন দিয়ে আল্লাহর একত্ববাদের উপর থেকে ঈমানটাকে ছেড়ে দিয়ে স্বাচ্ছন্দ্যে এলাকায় বসবাস করতে পারত, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই যুবকেরা শুধুমাত্র ঈমানের কারণে, আল্লাহকে ভয় করে তারা এলাকার থেকে বের হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ঈমানের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ডাক দিয়া বলছেন, হাবিব আমার, আমি আপনাদেরকে এমন যুবকদের কথা শোনাচ্ছি, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, নিশ্চয় তারা ছিল কয়েকজন ঈমানদার,
তারা ওই যুবকেরা আল্লাহর উপর ঈমান এনেছিল, যার কারণে তাদেরকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল জুলুম করে, অত্যাচার করে। জুলুমের কারণে, অত্যাচারের কারণে তারা এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিয়েছিলাম এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করেছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ হয়, যদি কেউ আল্লাহর জন্য হিজরত করে, যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদেরকে, ওই যে আসহাবে কাহাফের যুবকদেরকে যে এরকম ভাবে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন, সেই আল্লাহ আমাদেরকেও সাহায্য সহযোগিতা করবেন। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় যুবক ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই যৌবনকালটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই যৌবনকালটা আমরা ইসলামের পক্ষে ব্যয় করব, কোরআনের পক্ষে ব্যয় করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে দেখেন, আমরা যদি এই যৌবনকালটা ইসলামের জন্য ব্যয় করতে চাই, আমাদেরকে কি করতে হবে? এক নাম্বার, এই যৌবনকালে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা এই জিন আর ইনসান, দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি, যত জিন সৃষ্টি করেছি, সকলকেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই জন্য দুনিয়ার মানুষ, ও যুবকেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবা, যৌবনকালটারে তোমরা আমানত হিসাবে মনে করে, গনিমত হিসাবে মনে করে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে কাটায়া দিবা। এক নাম্বার, যৌবনকালে আমরা আল্লাহর ইবাদত করব। দুই নাম্বার, ছোটবেলায় আমাদের মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, লালন পালন করেছেন। সেই জন্য আমরা যৌবনকালে যখন টাকা পয়সা ইনকাম করব, ব্যবসা বাণিজ্য করব, তখন আমরা আমাদের মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবাকে কষ্ট দিব না। কারণ কোন যুবক যদি মা বাবাকে কষ্ট দেয়, তাহলে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে রব্বুল আলামিন ওই যুবকের উপর সন্তুষ্ট হয়ে যান। আর যদি আল্লাহ তাআলা যুবকের উপর সন্তুষ্ট হয়ে যান, তাহলে ওই যুবক মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমার ইবাদত করার পর দুনিয়ার জমিনে সবচাইতে সুন্দর ব্যবহার তুমি মা বাবার সাথে করবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলছেন, যুবক, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন তুমি আল্লাহর ইবাদত করবা। দুই নম্বরে, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। তোমার মা বাবার সামনে গলা উঁচা করে কোনো কথাবার্তা বলবা না, মা বাবাকে ধমক দিবে না। মা বাবা একজন অথবা উভয়জন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার কাছে চলে আসে, তোমার বাড়িতে খায়, তুমি যুবক টাকা পয়সা ইনকাম করার কারণে মা বাবার উপর অসন্তুষ্ট হয়ে মা বাবাকে ও শব্দটিও বলবা না, বরং যত সুন্দর সম্মানসূচক বাক্য দিয়ে কথা বলা যায়, সকল সম্মানসূচক বাক্য দিয়া তোমরা মা বাবার সাথে কথা বলবা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, তিন নাম্বার, যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করব না, সুন্দর কথাবার্তা বলবো। তিন নম্বরে, জনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুবকেরা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবা না, কারণ নিশ্চয়ই এটা হলো অশ্লীলতা। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই জন্যই যৌবনকালে গার্লফ্রেন্ড বানানো যাবে না, যুবতী বোনেরা বয়ফ্রেন্ড বানানো যাবে না। আজকে আপনি সমাজের মধ্যে দেখবেন প্রত্যেকটা যুবকের গার্লফ্রেন্ড আছে, আবার যুবতীদের বয়ফ্রেন্ড আছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখবেন যে সারা রাত জেগে জেগে মোবাইলের মধ্যে কথা বলে, সারা রাত জেগে জেগে মোবাইলে কথা বলার পর ফজরের আজান হলে ঘুমায়, নামাজ পড়ে না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রিয় মুসলমান যুবক ভাইয়েরা আমার, জিনার ধারে কাছেও যাবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন জিনা সেটা অশ্লীলতা, সেটা প্রকাশ্য হোক এবং অপ্রকাশ্য হোক, জিনার ধারে কাছেও যাবা না। এটা আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। সেই জন্য জিনা ব্যভিচার করা যাবে না, মোবাইলের মধ্যে কথা বলা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অনেকেই মনে করেন শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনে খারাপ কাজ হয়। না না, জিনা শুধু এটাতে হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, দুনিয়ার যুবকেরা তোমরা শোনো, যদি কেউ জবান দিয়ে অশ্লীল কথা বলে তাহলে সেটা মুখের জিনা হয়ে যায়। আর যদি কেউ চোখ দিয়ে কোনো অশ্লীল কাজ দেখে তাহলে সেটা চোখের জিনা হয়ে যায়। যদি কেউ হাত দিয়ে অশ্লীল কাজ করে তাহলে সেটা হাতের জিনা হয়ে যায়। যদি কেউ পা দিয়া হেঁটে হেঁটে কোনো অশ্লীল কাজ করার জন্য যায় তাহলে সেটাও জিনা, পায়ের জিনা হয়ে যায়। আর যদি কেউ অন্তর দিয়া খারাপ কাজের চিন্তা করে তাহলে সেটা অন্তরের জিনা হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা জিনার ধারে কাছেও যাব না, পারবো তো ইনশাআল্লাহ। এরপর আমরা 4 নাম্বার, মদ জুয়া এগুলা খাবো না। আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজ মদ জুয়ার ঘাসে তারা খুব বেশি জড়িত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন যে না, এই মদ জুয়া, এরপরে হচ্ছে আপনার বাজি ধরা, এগুলা হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের কাজ। ভালো যুবক যারা, ইসলামী যুবক যারা, তারা এই কাজগুলা করতে পারে না। আমরা ভালো কাজ করব, মদ জুয়ার প্রতি আমরা এডিক্টেড হব না, সমাজকে সুন্দর করব, পারবো তো ইনশাআল্লাহ। যারা এই কাজগুলা করে তাদেরকে আমরা এগুলার থেকে ফিরিয়ে আনবো, ইসলামের দিকে তাদেরকে ডাকবো। আমরা দাড়িগুলা রাখার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যেই কথা বলেছি সেই কথা সবার আগে আমাকে আমল করা, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।